বিষয়বস্তু হবে ইয়াদে আখেরাত, আখেরাতের স্মরণ, আখেরাতের কিছু আলোচনা। আখেরাত, আখেরাতটা হচ্ছে শেষ পর্যায়। তার আগে কিছুক্ষণ সময় হবে কিয়ামত, আর তার আগে হবে হাসরের ময়দান, হাসরের মাঠ। হাসারা ইয়াহশুরু হাসারানকে মানে হচ্ছে একত্রিত হওয়া, জমা হওয়া, মহাসম্মেলন হওয়া। এই কদিন আগে শুনলেন বাঙ্গালে নদিয়া হুগলির আশেপাশে কোথায় বিশ্ব ইজতেমা হলো। আচ্ছা বলেন তো, ওই বিশ্ব ইজতেমাতে পৃথিবীর সমস্ত মানুষ কি জমা হয়েছিল? ওটা বাদ দেন। আমাদের জাকির ভাই সাহেব মনে করে নেন আইন আদালতের কাছ থেকে পাওয়ার নিয়ে দরগা পুলিশ এখানে মওজুদ থেকে একটা নিয়ম বানালেন যে এই রন্ডাঙ্গা, ইসাকপুর, সুখদেবপুর, সংগ্রামপুর, কুমারপুর এই গ্রামের লোকগুলো সবাইকে জালসাতে আসতেই হবে। মনে করলেন এটা নিয়ম বানালেন। এবারে বলেন এই নিয়মটা বানার পরে লোক সবাই জালসাগাহে আসবে নাকি কিছু কিছু লোক বাকি থাকবে? আপনারা কি বলছেন? সবাই আসবে তো? দরগা, এসপি আর পুলিশ প্রশাসনের যত আলা কামান সব মজুদ, বাড়ি থেকে 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 মানে আনার প্রয়াস করছে। তাও কি সবাই আসবে না বলছেন? আসবে না, পারবে না আসতে। কারণ যে ছেলেটা মায়ের পেটে আছে, যেই ছেলেটা কেবলমাত্র আজকে জন্মগ্রহণ করেছে, যে লোকটা হসপিটালে পা ভেঙে গিয়ে ইট বেঁধে ঝুলিয়ে পড়ে আছে, যে লোকগুলো হসপিটালে আছে, এই লোকগুলো কিন্তু কেমন আপনি প্রশাসন দিয়ে নিয়ম কানুন বানান যে একত্রিত হতে হবে, এটা হওয়া সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে হাসরের দিন, হাসরের ময়দানে তিনি মহাসম্মেলন করবেন, যেখানে আদম থেকে নিয়ে কিয়ামতের শেষ মুহূর্ত পর্যন্ত দুনিয়াতে যত মানুষ এসেছে সমস্ত মানুষকে সে জায়গাতে জমা হতে হবে। সেই জমার মাঠটা, একত্রিত হওয়ার ময়দানটাকে বলা হয় হাসরের ময়দান, হাসরের দিন। আল্লাহ রাব্বুল আলামিন ওই হাসরের দিনের কথা কোরআন মাজিদে উল্লেখ করেছেন, বয়ান করেছেন। ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম, ওগো দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের প্রতিপালক আল্লাহকে ভয় করো, ডর করো। কারণ ওই আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা দিন করবেন যেই দিনে ভীষণ ভাবে ভূচাল হবে, ভূমিকম্প হবে। সেদিন তোমরা দেখবা ইয়াওমা তারাউনাহা ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন খোদ নিজে বয়ান করছেন কিয়ামতের হাসরের দিন যে ভূমিকম্পটা হবে সেটা খতরনাক, কঠিন কঠিন কঠিন। কয়েক বছর আগে শুনেছিলাম নেপালে ভূমিকম্প হয়েছিল, বড় বড় বিল্ডিং গুলো ভেঙে গেছিল, সরজমিন জায়গাগুলো ফেটে ফেটে চাকনাচুর হয়েছিল, অনেক লোক মারা গেছিল। এইগুলো সামান্য একটু ইশারা, ইঙ্গিত জালজালার, ভূমিকম্পের। আল্লাহ বললেন ওই দিন এত ভূমিকম্প হবে, এত ভূমিকম্প হবে, যেই ভূমিকম্পটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বললেন শাইউন আযীম, খুবই বড় ব্যাপার। সেই দিনের কথা আল্লাহ পাক আরো জানালেন, সেই দিনটা এত কষ্টের দিন হবে, এত মহাপ্রলয়ের দিন হবে, এত কঠিন দিন হবে। আল্লাহ পাক নিজেই তিনি বললেন ইয়াওমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরযাত। এত কঠিন দিন হবে, এত কঠিন দিন হবে
যে মায়েরা বেটিরা খালারা আমার ছোট্ট শিশু সন্তান কোলে থাকবে, শিশু সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে, তাজহালু স্মরণ থাকবে না, মনে থাকবে না আমার শিশুটাকে দুধ পান করাতে হবে। হালাকি আপনার মা আমার মা যেদিন ছোট ছিলাম শিশু অবস্থায় দোলনাতে ঝুলনাতে অথবা নিচে বিছানায় শুয়ে রেখেছিলেন মা, জনম দুঃখিনী মা মশলা বাটছিলেন, চাটনি বাটছিলেন, চুলাতে জাল দিছিলেন। এখনো অবস্থায় যদি একবার আপনার কান্নার আওয়াজ মা শুনেছিল, আল্লাহু আকবার, তরকারি হাঁড়িতে লেগে যাবে, ধ্যান নেই, ভাত লেগে যাবে, পানি লাগবে নাকি, সমস্ত কথাকে ভুলে গিয়ে মা আপনাকে দৌড়ে গিয়ে বুকে নিয়ে নিজের স্তনটা আপনার আমার মুখে দিয়েছিলেন, কান্না থামিয়েছিলেন। দুনিয়া একদিকে হয়ে যাক, কিন্তু ছেলের ক্রন্দনা মা সহ্য করতে পারবে না। প্রথমত ছেলেকে, যদিও ছেলে খিদার তাড়নায় কান্না করে না, অন্য কোনো কারণে কান্না করছে, কিন্তু মা প্রথম স্টেজে চেষ্টা করেন ওই ছেলেটাকে বুকে না গিয়ে স্তনটাকে মুখে লাগার চেষ্টা করেন, যে হয়তো খিদা পেয়েছে। বন্ধুরে আমার, ভাইয়েরা আমার, আল্লাহ বলছেন এই মা কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে নিজের সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে, স্মরণ থাকবে না। আমি আমার জীবনের একটা ঘটনা আপনাকে বলবো ছোট্ট করে, কোনো একটি জায়গায় নাম বলবো না, গ্রামের নাম বলবো না, ছেলে ওখানকার মেয়ে এই দিকার নাম ওদিককার মেয়েটা ছিল, গ্রামের নাম বলবো না ভাই আমার। মেয়েটি জানি না স্বামী স্ত্রীতে কি মন মালিন্য হয়েছে, সমাজ বসে বিচারে সবাই চেষ্টা করলো মেয়েটিকে বুঝিয়ে বুঝিয়ে রাখার। মেয়েটি শেষ পর্যন্ত রিজেক্ট হয়ে বললো, না আমি ভাত খাবো না, আমি তালাক নিয়ে নিব। স্বামীটার কিন্তু ছাড়ার ইচ্ছা নয়। স্বামীতে বলল, তাহলে ছেলেটা দুধ খাওয়া ছেলেটা আমি দিব না, নিয়ে নিব। হয়তো মনে করেছিল ছেলে নিলে ছেলের মায়া তো হয়তো ছুটতে চাইবে না, তো মেয়েটা বলে ছেলে লিবে লিয়ালাও, লিদাবি লিখে দেবো, কিন্তু আমি ভাত খাবো না। সমাজ বসে কাগজ পাতি তৈরি হয়ে গেল, মেয়েটা যা সামান পাতি ছিল বহে নিয়ে বাপের বাড়ি চলে গেল। মোটামুটি সকাল 10টার দিকে। আসরের পর নামাজ পড়ে গিয়ে দেখছি ওই মেয়েটা স্বামীর বাড়িতে ওই ছেলেটাকে নিয়ে দুধ পান করাচ্ছে। রেস্তাতে ভাবি হতো, ভজ হতো, বললাম কি ব্যাপার, তুমি যে তখন এত লোক তোমাকে বুঝালো, চেষ্টা করলো বুঝিয়ে তোমাকে রাখার, তুমি এমন রিজেক্ট হলে, এই ছেলেটাকেও ফেলে দিয়ে পালিয়ে গেলে, তো ফের তুমি কুকুরের মতো সেখানে কি ব্যাপারটা কি? আহা, ওই মেয়েটা তখন ঝরঝর করে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, ভাই মৌলানা, আমি রাগের বশত তখন তালাক নিয়ে তো চলে গেলাম বাপের বাড়িতে। জোহরের আজান যখন দিল, আমার মনটা যেন কলবল কলবল করতে লাগলো। নামাজের পরে মনে হতে লাগলো যেন ছেলেটা বাড়িতে দুধ পান করার জন্য কান্না করছে, আর কান্নার আওয়াজ যেন আমার কানে এসে টক্কর খাচ্ছে, আমি শুনতে পাচ্ছি। আসরের নামাজ যখন হয়ে গেল, আসরের নামাজের পর আমি নিজেকে আর বাপের বাড়িতে রাখতে পারলাম না, থাকতে পারলাম না, নির্লজ্জার মতো কুকুরের মতো আমি আবার ছুটে এলাম। এই হচ্ছে মা। আল্লাহ বলছেন এত মোহাব্বতের পাত্র, এত মায়ার জাল, সেদিন হাসরের ময়দানটা এত কঠিন হবে, সাংঘাতিক হবে, যে মায়েরা নিজের সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। এবং দেখবে সেদিন
যে সমস্ত বেটিরা মায়েরা বলিরা আমার পেটে সন্তান নিয়ে মারা যায়, ওই হাসরের মাঠে দেখবে যে ওই সমস্ত বেটিদের পেট থেকে সন্তান নেমে যাবে, পড়ে যাবে, একটুও অনুভব থাকবে না যে আমার পেট থেকে সন্তানটা নিচে নেমে গেল। সন্তান প্রসবের কষ্ট আপনি আর আমি কি বুঝবো? আল্লাহ যদি সিস্টেম করতেন যে একটা ছেলে 1 বছর বাপের পেট থেকে হবে, আর 1 বছর মায়ের পেট থেকে হবে, তাহলে আমরা পুরুষ লোকরা বুঝতে পারতাম যে সন্তান প্রসব দিতে গিয়ে কি কষ্ট হয়। সন্তান প্রসব আপনাকে আমাকে মা যেদিন প্রসব জায়গায় প্রসব করতে বসেছিল, আল্লাহু আকবার, দাইমা হাতের তলায় থাবার থাবা মাথায় তেল দিছিল রে, অজ্ঞানের পর অজ্ঞান, দাঁতির পর দাঁতি। অনেক বেটিকে দেখবেন, দেখেছেন সন্তান প্রসবের যে ব্যথা বেদনা কষ্ট সহ্য করতে না পেরে ওই সমাতেই মারা যায়। 4 বছর আগেকার কথা, আমার বড় বেটি কোরআনের হাফেজা, এই বড় বেটির প্রথম সন্তান জঙ্গিপুর নিয়ে গেলাম। ডাক্তার দেখিয়ে ডাক্তার বলল, মৌলানা এখনো 15 দিন সময়, এখনো 15 দিন আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি অ্যাডমিশন করলে করতে পারেন, না তো বাড়ি নিয়ে চলে যান, এখনো সময় 15 দিন মতন লাগবে। ওই দেখেছিলাম জঙ্গিপুরে বাঙ্গালের একটি মেয়ে, বাপের একটা বেটি, যেমন একটা কবিতরকে কেটে ছেড়ে দেওয়ার পর ছটপট 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 করে লাফাই, ওই প্রথম পোয়াতি বেটিটা ওইভাবে লাফাচ্ছে আর ক্রন্দনা করছে, চিৎকার করে করে কান্না করছে। ওই নার্সগুলোকে বলছে, ওগো নার্সরা, তোমাদের টেবিলে যে কাঁচিগুলো আছে, টেবিলে যে চাকুগুলো আছে আমাকে দাও, আমি আমার পেটটাকে চিরে দিয়ে সন্তানটাকে আমি বের করে ফেলে দিব, আমি আর ব্যথা সহ্য করতে পারি না। নার্সগুলো বলছে, হাসছে আর বলছে, পাগল, তোমার প্রথম এটা তো বুঝতে পারো না, এখন তোমার মোটামুটি 22 দিন মতন টাইম আছে, মানে যা কষ্ট ব্যথা বেদনা তোমার উঠেছে এর থেকে আরো 22 গুণা ব্যথা বেদনা আরো উঠবে, তারপর সন্তানটা দুনিয়াতে আসবে। আল্লাহু আকবার, কি কষ্ট! আল্লাহ বলছেন এত কষ্ট, এত কষ্ট, তথাপি সেদিন হাসরের ময়দানে ওই বেটিরা মায়েরা বুঝতে পারবে না আমার সন্তানটা নিচে জমিনে বেরিয়ে গেছে, পড়ে গেছে, তার মানে সেদিনের কষ্টটা আরো কত কঠিন হবে। আল্লাহ পাকের নবী হাদিসের বর্ণনাকারী হযরতে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহ রাসূল বলেছেন, তুদনা শামসু ইয়ামাল কিয়ামাতি মিনাল খলাকি হাত্তা তাকুনা কামিকদারি মাইল। কষ্ট কেনই বা হবে না? আসমান সূর্যকে আল্লাহ পাক টেনে আনতে 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 এত কাছে করবেন, এত নিকটে করবেন, হাত্তা তাকুনা কামিকদারি মাইল। নবীজি বললেন 1 মাইলের দূরত্ব থাকবে মাথা থেকে ওই সূর্যের মাঝখানে, সূর্য এবং ওই মাথার মধ্যখানে 1 মাইল, কোন হাদিসে অর্ধ মাইল, অর্ধ মাইলটা বাদ দেন, 1 মাইলটাই যদি আপনি নেন, ধরে নেন, বোন আমার, খালামার, ও বাপজিরা আমার, সোনার লালের আমার, বলেন এই সূর্য যদি মাথার উপরে 1 মাইল কাছে চলে আসে, পৃথিবীর অবস্থা কি হবে? গোটা পৃথিবীটা পুড়ে তামার মতো লাল হয়ে যাবে। নবীজি আরো বললেন, মানুষ সেদিন নিজের আমল হিসাবে
এত ঘামবে এত ঘামবে, নিজের ঘামে কেউ নিজের হেঁটু পর্যন্ত হবে, কোমর পর্যন্ত হবে, বুক পর্যন্ত হবে, এবং কেউ আথাহা নদীর পানিতে যেমন সাঁতার কাটে ওই রকম সাঁতার কাটবে নিজের নিজের ঘামে। যদি নিজের ঘামে মানুষ সাঁতার কাটে তাহলে সেই দিনটা কি মহাপরলয়ের দিন, কি কষ্টের দিন একটু অনুভব করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন ওয়াতারান্নাসা সুকারা, এবং বাকি মানুষদেরকে দেখবে যেন মানুষদেরকে নেশা লেগেছে, নেশা। ওয়াতারান্নাসা সুকারা, যেন মানুষদেরকে নেশাতে চুর হয়ে আছে। দেখবেন যারা